আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা চলে আসলাম রাজধানী ঢাকার শেরেবাংলা নগর এলাকায় উপস্থিত জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ এবং তার সংলগ্ন চন্দ্রিমা উদ্যান অর্থাৎ জিয়া উদ্যান এলাকায়। ইটের উপর ইট আর তার মাঝেই নিপুণ কারুকার্য। আমাদের ঢাকা শহরের অন্যতম আইকন হলো লুই আই কানের নকশা এই জাতীয় সংসদ ভবন। গোধূলির আলো যখন এই ভবনের গায়ে পড়ে আর সামনের স্বচ্ছ পানিতে যখন তার প্রতিফলন দেখা যায়, তখন মনে হয় যেন কোনো শিল্পীর একা ক্যানভাস। ব্যস্ত এই মহানগরীর বুকে এটি কেবল একটি প্রশাসনিক ভবন নয়, বরং আমাদের স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। সংসদ ভবনের পাশেই বয়ে চলা এই ক্রিসেন্ট লেকের পার যেন এই এক চিলতে স্বস্তির ঠিকানা। প্রতিদিন বিকেলে হাজারো মানুষ এখানে ভিড় জমায় একটু মুক্ত বাতাসের আশা। কেউ পরিবারের সাথে গল্পে মেতে উঠে, কেউ একা দাঁড়িয়ে অপলক চেয়ে থাকে শান্ত লেকের পানির দিকে। লেকের ওপারের ওই সাদা রঙের ধনুকপ্রাতি বৃষ্টি এই জায়গার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। শহরে যান্ত্রিকতাকে পেছনে ফেলে মানুষ এখানে আসে জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উদযাপন করতে। যখন ঋতুরাজ বসন্তের বিদায় আর গ্রীষ্মের আগমন ঘটে, তখন ঢাকার রাজপথে সেজে ওঠে আগুনের রঙে। রাস্তার ধারের এই উজ্জ্বল লাল কৃষ্ণচূড়া গাছগুলো যেন প্রকৃতির এক বিশেষ উপহার। ট্রাফিক জ্যাম আর ক্লান্তিকর যাত্রার মাঝেও জানালার বাইরে এমন দৃশ্য চোখের পলকে ক্লান্তি দূর করে দেয়। সবুজ গাছের ফাঁকে ফাঁকে লালের এই সমারোহ আমাদের মনে করিয়ে দেয় আমাদের শহরটা ধূসর হলেও প্রকৃতি তাকে এখনো গরম মমতায় আগলে রেখেছে। ব্যস্ততা থাকবেই, কিন্তু তার মাঝেই আমাদের খুঁজে নিতে হয় এমন সৌন্দর্য আর প্রশান্তি। আজকের এই ছোট্ট সফর যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। এই রাজধানীর ইটের তৈরি দালানের বাহিরেও যে একটা সুন্দর জায়গা রয়েছে, সেটা আমাদের সকলেরই কল্পনার ভিতর রয়েছে। কে বা না চায় একটু মুক্তভাবে নিঃশ্বাস নিতে? তাই সকলেরই উচিত অন্তত একবার হলেও এরকম মুক্ত পরিবেশে এসে ঘুরে যাওয়া, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া এবং ওই কৃষ্ণচূড়া গাছগুলোর দৃশ্য মনে মনে অনুভব করা। তাই ভিউয়ার্স, আজকে আমরা বিদায় নিচ্ছি এখানেই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।